আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোসরদের নির্যাতনের শিকার হয়ে 2009 সালে প্রবাসে চলে যায়। দীর্ঘ 10 বছর প্রবাস জীবন কাটাই। 2019 সালে আমি বাংলাদেশে এসে প্রবাসে উপার্জিত সকল অর্থ দিয়ে একটি ভালো বিজনেস করার সিদ্ধান্ত নিই। সেই উপলক্ষে জয়নাবাড়ি হেমায়তপুর আমি আসাদুল্লাহ ভাইয়ের কাছ থেকে একটি ফ্যাক্টরি ভাড়া নিই। সেখানে আমি আইপেরেস ফুড কোম্পানি লিমিটেড নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করি। ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করার পরে আমি আনুমানিক 1 কোটি টাকা ইনভেস্ট করি ওখানে। 5-6 মাস আমার ব্যবসা রানিং চলতেছে। ব্যবসা রানিং অবস্থা, সাংবাদিক পরিচয় কিছু সন্ত্রাসী সমর ও হাসানুল্লাহর কিছু সন্ত্রাসী আমার ফ্যাক্টরিতে এসে হামলা করে এবং আমাকে মারধর করে, বিভিন্নভাবে হয়রানি করে। তারপর ওই দিন বিকেলবেলা আমাকে হাসানুল্লাহ সাহেব আমাকে সমরের কাছে নিয়ে যায় সমাধান করার জন্য। সেখানে সমর আমাকে মারধর করে আমার কাছ থেকে 5.5 লক্ষ টাকা নিয়ে যায়। এর 2 দিন পরে হাসানুল্লাহ আমার ফ্যাক্টরির তালাতে ওয়েল্ডিং জ্বালাই করে দেয়। তারপর আমাকে আর ফ্যাক্টরির কাছে যাইতে দেয় নাই। দীর্ঘ 2 বছর আমাকে ফ্যাক্টরির সামনে যাইতে দেয় নাই। 2 বছর পর আমি তার হাতে পায়ে ধরে, আমার আত্মীয় স্বজন নিয়ে এসে তার হাতে পায়ে ধরে মীমাংসা করে আমি যখন তালাটার ভেঙে ভিতরে ঢুকে দেখলাম আমার 300 কার্টন মাল এবং বিভিন্ন ফ্যাক্টরির বিভিন্ন কেমিক্যাল এবং মেশিনারি সব নষ্ট হয়ে যায়। আমার এই 1 কোটি টাকার ক্ষতি করার জন্য আমি এই দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে এবং সাংবাদিক ভাইদের কাছে আমি বিচার চাচ্ছি। আমার এরা যেন সুস্থ সমাধান হয়, আমি এরা বিচার চাই, আমার এই ক্ষতিপূরণ চাই। আমার বাবাও আমি প্রবাসে থেকে কঠোর পরিশ্রমের টাকা সে আমার লুটপাট করে সন্ত্রাসী দিয়ে, সে এখন আমার নামে মিথ্যা মামলা দেয়, আমাকে বিভিন্নভাবে হুমকি ধমকি করে। সে বলে আমি নাকি ওখান থেকে পালিয়ে চলে এসেছি। আমি ওখানে তার অত্যাচারে থাকতে না পেরে 2-2.5 মাস আগে আমি ওখান থেকে চলে এসেছি। আমি 4 বছর ওখানে ছিলাম, পালাই নাই। এক অত্যাচারের পর সে এখন বলে আমি নাকি পালাই চলেছি, উল্টা আমার কাছে টাকা দাবি করে এবং আমার নামে সে অভিযোগ করে থানায়। সে একজন আওয়ামী লীগের দোষর, তার প্রমাণ আমার কাছে আছে, আপনারা দেখেন, এবং আমার কাছে তার কিছু ভিডিও ফুটেজও আছে। সে যে আওয়ামী লীগের দোষর, সে আমার আওয়ামী লীগের সমরের রাজীবের নাম দিয়ে এবং সে আমাদের যে নির্মম অত্যাচার করছে, আমি তার বিচার চাই।